نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবন গঠনে যে শিক্ষা এবং প্রশিক্ষণ তাদেরকে দিয়েছিলেন সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব বিইذنিল্লাহ। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবন গঠনে প্রথম যে বিষয়টা গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে তাদেরকে বিশুদ্ধ আকীদা এবং ইবাদতের উপর গড়ে তোলা। মূল বিষয়টা ছিল ঈমানের বিষয়। প্রথম বিষয় হলো তাদের অন্তরকে পবিত্র করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিষয়টার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বা শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে তাদের জীবনে ধারণ করা। এটি ছিল মূল বিষয় এবং শুরুটা এটা দিয়েই। আর এজন্যই কিন্তু, কারণ মানুষ যদি বাস্তবে মুক্তি পেতে চায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে তার জীবনে বাস্তবায়ন ছাড়া তার অন্য কোনো উপায় নেই। আর এজন্যই তার চাচা, যে চাচা তাকে তার জীবনে ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, সেই চাচা আবু তালেব, তিনি কিন্তু ঈমান আনয়ন করেননি। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার অনুরোধ করছিলেন যে যাতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এজন্যই বলছিলেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এটি এমন একটি কালিমা যেটির মাধ্যমে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আমি সুযোগ পাবো সুপারিশ করার, যে আমার চাচা মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, অতএব আপনি একবার পাঠ করুন। কিন্তু আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেননি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিষয়টি সাহাবায়ে কেরামের জীবন গঠনে তার নির্দেশনা ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা। আর এই জন্যই দাওয়াতের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামেনে পাঠাচ্ছেন তখন তাকে বলছেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তুমি আহলে কিতাবদের নিকট যাবে এবং তুমি সর্বপ্রথম যে বিষয়টার দিকে তাদেরকে ডাকবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আমি একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব। এই জন্য কোনো বর্ণনা এসেছে ইলা আইওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার দিকে, একনিষ্ঠভাবে যাতে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে এই দিকে তুমি তাদেরকে আহ্বান করো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে অবশ্যই বলবো, সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি বাস্তবিক জীবনে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করব, অন্য কারো আমি ইবাদত করব না। এটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবা ইকরামের জীবন গঠনে নিশ্চিত করেছেন তাওহীদের বিষয়টি। আর এটি
শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পূর্ববর্তী সকল নবীদের দাওয়াত বা শুরুটাই ছিল এটা দিয়ে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি আমি তাদের কাছে ওহী করেছি এ মর্মে যে মানুষকে নির্দেশ দাও, মানুষকে বলে দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। এটা প্রত্যেকটা নবীর প্রথম দাওয়াত ছিল, প্রথম শিক্ষা ছিল তাদের উম্মতের জন্য এটা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু আনহুকেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে তিনি তাকে পতাকা তার হাতে উঠিয়ে দিচ্ছেন, তখন তিনি যে নির্দেশনা দিয়েছিলেন যে তাদেরকে আগে ইসলামের দাওয়াত দাও, ইহুদিদেরকে আগে ইসলামের দাওয়াত দিবে, আর ইসলামের দাওয়াতটা হচ্ছে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তাদেরকে আহ্বান করো। এই কারণে আমাদের জীবনে যদি বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে হবে। এই জন্যই সালাফরা তাদের সন্তানদেরকে প্রথম যে শিক্ষাটা দিতেন সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা শুরুটা যাতে তাদের জীবনের বার্তা যেটা, কথা যেটা হবে সেটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এবং এই বিষয়ে একটি বর্ণনা আছে, যদিও বর্ণনাটা সনদের দিক থেকে কিছুটা দুর্বল। ইফতাহু আলা সিবিয়ানিকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের ছোট বাচ্চাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করো। তার মানে তার প্রথম কথা যেটা শিখবে, আমরা তো অন্য কথা শিখাই, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে। আর দুনিয়ায় যখন আগমন করে আমরা আজান দিই, আজানের আল্লাহু আকবার বলে শুরু করি, তার মানে দুনিয়াতে আসার পর তার তাওহীদের বার্তাটা যেন তার প্রথম কানে পৌঁছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের বিষয়ে তাদের জীবন গঠনের প্রথম যে বিষয়টা পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে তারা যেন ধারণ করে, তাওহীদকে যেন তাদের অন্তরে তিনি রোপণ করে দেন, দৃঢ় হয় তাদের অন্তরে তাওহীদ। এবং শুধুমাত্র তারা, আর এজন্যই তারা শুধুমাত্র চাইবে আল্লাহ তাআলার কাছে, তার কাছে শুধুমাত্র সাহায্য প্রার্থনা করবে এবং তার বিধিবিধানগুলো তাদের জীবনে বাস্তবায়ন করবে। এবং এটা ছোট থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন না যে সাহাবা ইকরাম বড় হয়েছেন তারপরে এই শিক্ষা দিয়েছেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার পিছনে ছিলেন একদিন, সেদিন তিনি তাকে বলছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস আমি তোমাকে কিছু কথা আমি শিখিয়ে দিতে চাই। প্রথম কি কথা বললেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হককে হেফাজত করো, তার অধিকারকে হেফাজত করো, তার অধিকার আদায় করো, তার অধিকার রক্ষা করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ তাআলার যে বিধিবিধান তিনি তোমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সে বিধি নিষেধ যেগুলো দিয়েছেন সেগুলোকে তুমি মেনে চলো, তুমি তোমার প্রতিটি কাজে আল্লাহ তাআলাকে পাবে, তুমি আল্লাহ তাআলার সাহায্য তুমি পাবে প্রতিটা মুহূর্তে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন শুধুমাত্র যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে। এরপর তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, মনে রেখো সমস্ত উম্মত যদি একত্রিত হয় তোমার উপকার করার, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তারা তোমার কোনো উপকার করতে পারবে না যতটুকু না আল্লাহ তাআলা তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, সেটুকুই শুধুমাত্র করবে। সমস্ত উম্মত যদি একত্রিত হয় তোমার উপকার করা, তোমাকে রক্ষা করা পারবে না, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, আর যদি তারা একত্রিত হয়, সবাই একত্রিত হয় যে তোমার কোনো ক্ষতি করবে, বিন্দু মাত্র তোমার ক্ষতি করতে পারবে না, শুধু ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতা শুকিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে দেখুন ছোট্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে কতগুলো দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এখানে তিনি বললেন তার বিধিনিষেধ, যাতে তার যে বিধিনিষেধ আমাদেরকে দিয়েছেন, যে আদেশ এবং নিষেধ দিয়েছেন এই দুনিয়াতে, সেগুলো মেনে চলতে হবে। তার তাওহীদকে তার হৃদয়ে ধারণ করতে হবে। যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইতে হবে। এবং শুধু না, এখানে তাকদীরের বিষয়টাও তাকে শিক্ষা দিয়েছেন, কারণ এটা ঈমানের অন্যতম একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটুকু নির্ধারণ করে রেখেছেন সেটুকুই আমরা লাভ করতে পারবো। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত বিষয়ে তাকে নির্দেশনা দিলেন। এই জন্যই কিন্তু, আর এটাই কিন্তু তাওহীদ প্রকৃত অর্থে। আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবো, আমার সাহায্যের প্রয়োজন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। এই জন্য আমাদের বাচ্চাদেরকেও, আমাদের সন্তানদেরকেও কিন্তু এটার উপরেই তাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের যদি কোনো জীবনের প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাও, মানুষের প্রতি মুখাপেক্ষী হয় না। হ্যাঁ, মানুষ কিছু বিষয় আছে, মানুষ যে ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারবে
যেসব বিষয়গুলোতে মানুষ আমাকে সহযোগিতা করতে পারবে সে বিষয়গুলোতে আমি মানুষের সহযোগিতা চাইতে পারি। যে বিষয়গুলো তারা পারবে, উপস্থিত জীবিত ব্যক্তি যদি কোনো বিষয়ে আমার সহযোগিতা, কারণ অনুপস্থিত ব্যক্তি বা যারা মৃত তারা আমাদের কোনো উপকার করতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে উপস্থিত সে যদি আমার কোনো কাজে আসে আমি তার কাছে সাহায্য চাইতে পারবো। কিন্তু তারপরেও যেন মানুষের মুখাপেক্ষী না হয়। এটা হলো যখন আমি পারবো না, আমি নিজে চলতে পারছি না, তখন যেন প্রকৃত সব কিছু চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহা লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। তোমরা যেন তোমাদের যত চাওয়া আছে সব চাওয়াও তোমাদের শুধুমাত্র রবের কাছে চাও। তোমাদের যত কিছু চাওয়া আছে সব চাওয়া তোমরা রবের কাছে চাও। হাত্তা ইয়াসআলাহু শিসআনা আলিহি ইয়াদান কাতা, এমনকি তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। তার মানে এখানে জুতার ফিতা কেন বলেছেন? ক্ষুদ্র জিনিস, সূক্ষ্ম একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব কিছু তোমরা আল্লাহর কাছে চাও, কিছুই বাকি রাখতাম না, সব কিছু আমরা আল্লাহর কাছে চাইবো। শুধুমাত্র মানে যদি সেটা জুতার ফিতাও হয় তবুও যেন আমরা সেটাই আল্লাহ তাআলার কাছে চাই। এখানে দুইটা জিনিস, একটা হলো এই জিনিসটা আমাদের সন্তানদের মধ্যে ছোট থেকে কিন্তু তাদের মধ্যে কিন্তু এটা তৈরি করতে হবে। যে কোনো বিষয়, বাবা তোমার এটা কিছু চাওয়ার হচ্ছে, যে কোনো বিষয় তুমি যদি তোমার চাওয়ার থাকে তুমি আল্লাহর কাছে আগে চাইবা, সালাতের মধ্যে হোক সালাতের বাইরে হোক। আর দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয় বার্তা, মানুষের কাছে চাওয়ার বিষয়ে যদিও আপনি হয়তো চেয়ে পাবেন, চাওয়ার বিষয়টা কিন্তু অনুৎসাহিত করা হয়েছে। মানে ভিক্ষা তো অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র ভিক্ষা বলতে যারা প্রফেশনাল পেশাদারী ভিক্ষুক যারা, শুধুমাত্র এটা কিন্তু না। আমাদের মধ্যে অনেক সময় আমাদের অনেকেই কিন্তু আমরা নিজেই কিন্তু চলতে পারবো অনেক বিষয়, কিন্তু তারপরও মানুষের কাছে আমরা চাই। এই অভ্যাসটাও কিন্তু দূর করতে হবে। আমি শুধু ভিক্ষুকদেরকে বলবো যে ভিক্ষা পেশাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন, জি না, আমার মধ্যেও আমি অন্য কারো কাছে চাওয়ার ক্ষেত্রে সম্ভবপর আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। একান্তই যদি অসুবিধা হয় তখন আমি চাইবো সহযোগিতা। আমাদের মধ্যে অনেক মানুষ দেখা যায় আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট তাকে বিত্তশালী করেছেন, অমুখাপেক্ষী করেছেন, কিন্তু তারপরে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে হয়তো বছরে একবার কাজে লাগে, ওই জন্য উনি কিনেন না, মানুষের কাছে চান সব সময়। কেন আপনি করবেন? আপনার তো যথেষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন। উনি যেমন যার কাছে চাচ্ছেন উনি যেমন কিনে রাখতে পেরেছেন, তাহলে আপনি কেন কিনেন না? আপনি কিনে রাখবেন কেন? আপনি মানুষের মুখাপেক্ষী হবেন এত সহজে? আমি আবারও বলছি, তাই বলে যে আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সব সময় অমুখাপেক্ষী থাকতে পারবেন, অন্য সহযোগিতা প্রয়োজন হবে না, আমি এটা বলি নাই। প্রয়োজন হবে, কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমাকে যাতে অন্যর কাছে চাইতে না হয় এত সহজে। প্রয়োজনে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। এই জিনিসটা আমাদের সন্তানদের মধ্যেও আমরা তৈরি করার চেষ্টা করব এবং আমাদের নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তৃতীয় যে বিষয়টি সাহাবায়ে কেরামের জীবন গঠনে যেটি করেছেন সেটি হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাসূল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াত আছে তাওয়াক্কুলের উপর, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়া, তার উপরেই ভরসা করা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুজিকতু কামা ইরযাকুত তাইর। তোমরা যদি বাস্তবেই আল্লাহ তাআলার উপর ভরসা করো, যেটুকু ভরসা করা প্রয়োজন, যদি যথাযথভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো, তাহলে পাখি যেমন রিজিক প্রাপ্ত হয় তোমরাও তেমনই রিজিক প্রাপ্ত হবে। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি কিন্তু যখন বাসা থেকে সকালে বের হয় খালি পেটে বের হয়, কিন্তু যখন বাসায় ফিরে আসে তখন কিন্তু ভরা পেটে ফিরে আসে। তখনও কিন্তু পাখি যখন বের হয় তখনও কিন্তু জানে না যে আসলে তার খাবার জুটবে কিনা, কোথায় জুটবে সে জানে না, কিন্তু সে কিন্তু কোনোদিন না খেয়ে বাসায় কিন্তু ফিরে আসে না। তেমনিভাবে তোমরা যদি প্রকৃত অর্থে যেভাবে তাওয়াক্কুল করা উচিত আল্লাহ তাআলার উপর, সেভাবে যদি তাওয়াক্কুল করো, তাহলে পাখি যেমন রিজিক প্রাপ্ত হচ্ছে তাহলে তোমরাও রিজিক প্রাপ্ত হবে। এজন্য এই জিনিসটা নিজের জীবনে ধারণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তার উপরে তিনি আমাকে রিজিক দিবেন ইনশাআল্লাহ। আমি যদি তার আদেশ বাস্তবায়ন করতে পারি, তার নিষেধগুলো থেকে আমি বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে নিরাশ করবেন না। এই জিনিসটা সন্তানদের মধ্যেও, যে আল্লাহ তাআলা একমাত্র রিজিক দাতা। আপনি ভালো কিছু খাওয়াবেন, তাকে বলবেন আলহামদুলিল্লাহ বলো, এবং বলো যে আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়াইয়েছেন। তিনি যদি আমাদেরকে না দিতেন তাহলে আমরা খেতে পারতাম না। যতই টাকা থাকুক না, আপনি পাবেন নাকি? অনেক সময় এমন অবস্থা হয় অনেক টাকা থাকে হাতে কিন্তু খাবার নেই, এমনও ঘটতে পারে।
সেজন্য আল্লাহ তাআলার কাছে রিজিক প্রার্থনা করা, সন্তানদেরকে সেটাই শিক্ষা দেওয়া যে রিজিক যেটা আমরা খাচ্ছি এটা আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন। কত ছোট বাচ্চা দেখছেন না ফিলিস্তিনে আমাদের ভাইদের কি অবস্থা ছিল? আপনি কি মনে করছেন তাদের টাকা নেই? অনেকের আছে বিত্তশালী টাকা, কিন্তু খাবার নেই। ছোট বাচ্চা দিনের পর দিন, সপ্তাহের উপর সপ্তাহ, মাসের পর মাস না খেয়ে থাকতেছে। এই জন্য এই যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে সব সহযোগিতা আসে, রিজিক আসে, এই বিষয়টা সন্তানদের মধ্যেও আমাকে গড়ে তুলতে হবে। আর আমরা একটা জিনিস ভুল করি, এই সুযোগে আমি বলি, আমরা বাচ্চাদেরকে অনেকে বলি পড়াশোনা করবি না খাবি কি, এই জিনিসটা অনেকেই বলে। এই জিনিসটা আসলে বলা ঠিক না। কারণ হলো আপনি যখন তাকে এটা বলবেন, সে কিন্তু মনে করবে যে আমি বড় হয়ে যাতে রিজিক প্রাপ্ত হয়, খেতে পাই, এই জন্য আমাকে পড়তে হবে। কিন্তু ও কিন্তু আপনার চোখের সামনে দেখতে পাবে যে মূর্খ একজন ব্যক্তি যে কোনোদিন পড়াশোনা করেনি, সে হলো ওই এলাকার মধ্যে সব থেকে বড় বিত্তশালী। এটা যদি দেখে, তাহলে আপনার শিক্ষা এবং সে বাস্তবতা যেটা দেখলো সেটার মধ্যে কিন্তু কোনো মিল পাবে না। বাস্তবে দেখবেন না এটা আসলেই পড়াশোনাটা খেতে পাওয়ার জন্য নয়। এই জন্য এই ভুল বার্তাটা যেন আমরা তাদেরকে না দিই। আপনি অন্য অনেক উৎসাহ দেওয়ার জিনিস আছে, ওই জন্য এই জিনিসটা আমরা বলবো না। খাওয়ার বিষয়টা বলবো না যে পড়বি না তো খেতে পাবি কি, এটা বলার প্রয়োজন নেই। তাকে অন্যভাবে যে কোনোভাবে, কারণ ইসলাম আমাদেরকে শিক্ষার প্রতি বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাফদের জীবনী থেকে অনেক কিছু বলার আছে তাদেরকে, যাতে তারা উৎসাহিত হবে পড়াশোনার প্রতি। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন গঠনে যে নির্দেশনা দিয়েছিলেন তাদের মধ্যে এটা, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এই জিনিসটা তাদের হৃদয়ে তিনি তাদেরকে রোপণ করে দিয়েছিলেন। সেজন্য তারা তাদের জীবনে এটাকে ধারণ করেছেন। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারী বর্ণনা, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমরা অভিযোগ করলাম, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে তার চাদরকে বালিশ বানিয়ে সেটার উপর বিশ্রাম নিচ্ছিলেন। আমরা এসে বললাম, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? ক্ষমা প্রার্থনা করবেন না? আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুশরিকরা আমাদের উপর নির্যাতন করছে, কখন এই নির্যাতন থেকে আমরা মুক্তি পাবো? আপনি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন না আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কদ কানা মিন ক্বাবলিকুমুর রাজুল, তোমাদের পূর্বে এমনও ব্যক্তি ছিল, ইউগফারু লাহু ফিল আরদ, তার জন্য গর্ত খনন করা হতো, সুম্মা ইউদাউ ফিহি, এরপর ফায়ুজআলু ফিহি, এরপর ওই ব্যক্তিকে এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইনি, এরপর করাত নিয়ে এসে, কাটা করাত আমরা কিন্তু চিনি, যেটা দিয়ে বড় বড় মোটা মোটা কাঠগুলোকে দ্বিখণ্ডিত করা হয়, সেই করাত নিয়ে এসে তার মাথার উপর দেওয়া হবে এবং তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, এরপর তার শরীরের মাংস এবং হাড়গুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও ওই ব্যক্তিকে তারা তার দিন থেকে সরাতে পারেনি। এতটাই দিনের উপর দৃঢ় ছিল, এত নির্যাতন করেছে তোমাদের পূর্বে। আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন যে তোমাদের তো নির্যাতন, তোমাদের উপর নির্যাতন এই পর্যায়ে এখনো পৌঁছেনি। তোমাদের পূর্বে এমন ব্যক্তিও ছিল যাদের উপরে নির্যাতন করা হয়েছে, করাত দিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তাদের হাড়গুলোকে মাংস থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এরপরও তারা দিন পরিত্যাগ করেনি। তারপর বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহ তাআলা, আমি আল্লাহ শপথ করে বলছি তিনি এই দিনকে পরিপূর্ণ করবেন। তারপর এমন নিরাপত্তা আসবে, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সনআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তারপর সনআ থেকে হাদরামাউত পর্যন্ত একাকী একজন ব্যক্তি ভ্রমণ করবে, তার কোনো ভয় থাকবে না। এমনকি ছাগল পালের মালিক নেকড়ে বাঘকেও ভয় পাবে না। এতটা আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করতেছো। আল্লাহ রাসূল তাদেরকে বোঝালেন, এবারটা দিলেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, অবশ্যই আসবে। এত নিরাপত্তা তখন পাবে যে সনআ থেকে হাদরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে, কারো ভয় তোমাদের থাকবে না। তবে তোমরা তাড়াহুড়া করছো, তার মানে এই দিনকে তিনি পরিপূর্ণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল উৎসাহ দিলেন যে তোমরা এই দিনের বিধিবিধানকে আঁকড়ে ধরে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য তোমাদের জন্য আসবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং আখিরাতের নিরাপত্তার বিষয়ে, সবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আর আমরা জানি আম্মার ইবনে ইয়াসির
তাদের পরিবারের বিষয়, ইয়াসির এবং তার স্ত্রী সুমাইয়া সহ কত নির্যাতন করা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে তাদের উপর। এরপর আকীদার পরে, ঈমানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে গড়ে তুলেছিলেন ইবাদতের উপর। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কিভাবে শুধুমাত্র ফরজ ইবাদত নয়, ফরজের পাশাপাশি নফলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত তিনি করতেন। প্রথম অবস্থায় তার উপর অপরিহার্য ছিল নফল ইবাদত, রাত্রের সালাত। তারপরে তো তিনি রাত্রের সালাত আদায় করতেন রাত্রের একটা অংশে, এবং শুধুমাত্র তিনি না, সাহাবা ইকরাম সবাই তারা রাত্রের সালাত আদায় করতেন। এমনকি ছোট্ট সাহাবা ইকরাম আমরা জানি, অনেক হাদিসে ঘটনা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পাশে যে দাঁড়িয়েছেন রাত্রের সালাতে, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়েছেন, এবং তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কোন সূরাগুলো পড়তেন, লম্বা করতেন, ছোট করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, অনেক বর্ণনা আমরা পাই যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে তারা সালাত আদায় করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইবাদতের উপর কিভাবে গড়ে তুলেছিলেন, এবং এই জন্যই নির্দেশনা দিয়েছিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা 7 বছর বয়স হলে তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, আর তাদেরকে প্রহার করো, মৃদ প্রহার করো যখন তাদের বয়স হবে 10 বছর। তাহলে ছোট থেকে কিভাবে গুরুত্ব দেওয়া, ইবাদতের উপর গড়ে তুলতে হলে বাস্তবিক কিন্তু বড় হয়ে আমি যদি আশা করি যে একটু বালেগ হোক, তার উপর ফরজ হোক, তখন না হয় একটু টাইট দেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথম থেকেই 7 বছর বয়স থেকেই কিন্তু আদেশ দিতে বলেছেন। এটা যে একবারে 7-এর আগে দিবেন না সেটা না, প্রয়োজনে তার আগেও যখন একটু বোধ শক্তি হবে আপনি তাকে নিয়ে আপনার পাশে আপনি দাঁড়ান, বা কমপক্ষে বাসায় যে সালাদগুলো সুন্নাত সালাদগুলো আপনি আদায় করবেন সেখানে আপনার পাশে দাঁড়ান, অথবা তার মার সাথে প্রয়োজনে মসজিদে বুঝ শক্তি হওয়ার পর আপনি নিয়ে আসবেন। কেন? যাতে এই ইবাদতের উপর গড়ে তুলতে পারে। আপনি যদি হঠাৎ করে বলেন যে বালেগ হবে 14 বছরে বা 15 বছরে, আর তাকে আমি তখন আদেশ করবো মসজিদে যাওয়ার, সে আদেশ আপনার নাও মানতে পারে এবং আপনি সেখানে কিছুই করার থাকবে না। যেমনটা অনেক পরিবারের কাছে, অনেক পিতাদের কাছ থেকে আমরা এই অভিযোগটা পাই, কারণ উনি ভুল করেছেন, আল্লাহ রাসূল নির্দেশনা মানেননি, সে কারণে এখন কিছুই করার নাই। কি করবেন আপনি? আপনারই তো ছেলে, কি করেন? মারবেন, হত্যা করবেন তাকে? পারবেন না এটা। সে কারণে বাস্তবে যদি তাকে ইবাদতের উপর গড়ে তুলতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে সব থেকে, ইবাদতের ক্ষেত্রে সালাতের ব্যাপারে সব থেকে কড়াকড়ি করেছেন, কারণ এটা ভয়ঙ্কর। এই জন্য মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে সালাতের হেফাজত করবে। এখানে কিন্তু বলা হয়নি সালাত পড়বে, সালাতের হেফাজত করা। সালাতের যে হেফাজত করবে, সালাতের হেফাজত, অনেক সময় আমরা যারা সালাত পড়ি তারা হেফাজত করতে পারি না, মানে ভালোভাবে সব ওয়াক্ত পড়ি না, এটা একটা সমস্যা। অথবা মসজিদে সব ওয়াক্তে আসলেও রুকুন, ওয়াজিব, মুস্তাহাবগুলো ঠিকভাবে পালন করি না, এটাও কিন্তু সালাতের হেফাজত হলো না। এভাবে কিন্তু আমরা সালাতের হেফাজত করি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, এই সালাত তার জন্য কিয়ামতের দিন হবে নূর, এবং তার দলিল মানে ঈমানের দলিল হবে, এবং কিয়ামতের দিন তার মুক্তির মাধ্যম হবে এই সালাত। ওমান লাম ইউহাফিজ আলাইহি লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। আর যদি কেউ সালাতের হেফাজত না করে, তাহলে এই সালাত তার জন্য নূরও হবে না, বুরহানও হবে না, দলিল হবে না, আর তার নাজাতের কারণ হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, এবং কিয়ামতের দিন সে থাকবে ফিরআউনের সাথে, থাকবে কারুনের সাথে, হামানের সাথে এবং উবাই ইবনে খালাফের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বার্তা সাহাবা ইকরামকে দিয়ে দিয়েছেন। এখানে আর কি ইঙ্গিতের প্রয়োজন আছে? মাসালা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ করি আমরা, আমার আলেমদেরকে বিভিন্নভাবে, এক আলেমের কাছে পেলাম যদি মাঝে মধ্যে সালাত ছেড়ে দিই তাহলে কাফের হবে কিনা, যদি অলসতাবশত সালাত ছেড়ে দিয়ে কাফের হবে কিনা। এখানে পছন্দ হলো না, আলেম একটু কড়া করে বক্তব্য দিলেন, না কাফের হয়ে যাবে, তখন আরেকজনের কাছে গেলাম, এই সহজ ফতোয়া খুঁজে বেড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রেট কাট তাদেরকে বলে দিয়েছেন। এই বার্তায় যথেষ্ট ছিল সাহাবা ইকরামের জন্য, যথেষ্ট। আপনারা এত ফতোয়া খুঁজে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? ধরেন আমি আপনাকে বলে দিলাম যে কাফের হবে না, আপনি কি নিরাপত্তা পেয়ে গেছেন? আপনি জানেন আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন কিনা? এটা তো কমপক্ষে আপনি শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি এবং তার কুফরি এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত। মান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এটা তো আপনার কানে গেছিল। এরপরে আর ফতোয়ার কি প্রয়োজন হয়? কিয়ামতের দিন সালাতের হেফাজত না করলে থাকতে হবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, হামানের সাথে। আর কি ফতোয়া চান? আর কি ফতোয়ার প্রয়োজন? এর থেকে স্পষ্ট বার্তা আর কি হতে পারে? আমি আপনি বলার কে? আমি আপনি ফতোয়া দিয়ে সহজ করলে কি আর কঠিন করলে কি? আপনি মনে করতেছেন আমার কথা বলে আপনি পার হয়ে যাবেন কিয়ামতের দিন? কেন আপনার কাছে এই বার্তা পৌঁছেনি, এই হাদিস পৌঁছেনি যে সালাতের হেফাজত না করলে ফিরআউনের সাথে থাকতে হবে, কারুনের সাথে থাকতে হবে? এর থেকে আর নতুন কি ফতোয়া প্রয়োজন আছে? সম্মানিত উপস্থিতি,
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়, স্বাভাবিকভাবে মৃত্যুর সময় মানুষ যে ওসিয়ত করে বা যে কথাগুলো বলে সেটা কিন্তু গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণগুলোই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মৃত্যুর পূর্ব মুহূর্তে বারবার বলছিলেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম, সালাতের কথা তিনি বারবার আদেশ করেছেন এবং বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় হিসাব হবে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আসসালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি সালাতের হিসাব ঠিক থাকে সে মুক্তি পেয়ে যাবে, সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যদি সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। স্পষ্ট বার্তা আল্লাহ রাসূল দিয়েছেন এবং বলেছেন যদি ফাইনিন তাকাসা মিন ফরিদাতিহি শাইউন, ফরজে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাউ, দেখো তো আমার বান্দার তার কোনো নফল আছে কিনা, ফরজে যে ত্রুটি হয়েছে কোনো নফল আছে কিনা, যদি থাকে ফায়ুকাম্মালু মিনহা মান তাকাসা মিনাল ফরিদা, সেটা দিয়ে ফরজের ত্রুটিগুলোকে দূর করা হবে। এই জন্য সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা হাযা, এভাবে অন্য আমলের হিসাব নিতে থাকা হবে। এই জন্যই সুন্নাত সালাতের ব্যাপারে প্রশ্ন করার দরকার নেই যে সালাত যদি আমি এই সুন্নাতগুলো নফলগুলো না পড়ি তাহলে আল্লাহ তাআলা মানে কোনো গুনাহ হবে কিনা। দেখুন এখানেও কিন্তু বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, এখানে গুনাহ হোক বা না হোক কিয়ামতের দিন যদি ফরজের ক্ষেত্রে যদি কমে যায় ফরজ, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন যে সেটা নফল দিয়ে সুন্নাত দিয়ে সেগুলো দিয়ে পূর্ণ করা হবে। তাহলে আর বলার প্রয়োজন কি গুনাহ হবে কি হবে না? গুনাহ যদি নাও হয় ক্ষতি হওয়ার তো সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াতে ধরুন পাপ আমার নামে লিপিবদ্ধ করা হলো না, কিন্তু কিয়ামতের দিন যদি এটা তো হতে পারে, মানুষ হিসেবে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ফরজে কোনো ত্রুটি নেই? পারবেন না, এটা ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক। এই জন্য তখন এই নফল সুন্নাতগুলো দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন গঠনে সবথেকে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছেন সেটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। এবং এই আখিরাতের প্রতি ঈমানই কিন্তু আসলে বাস্তবেই একজন মানুষের জীবনকে কিন্তু আসলে পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি আমরা লক্ষ্য করি আমাদের জীবনের যত সমস্যা আছে এই সমস্যাগুলোর আপনি যদি আখিরাতের প্রতি ঈমান যদি আমাদের মজবুত আমরা করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের সমস্যাগুলো 90% সমাধান হয়ে যাবে। 90% আমি বললাম, দেখুন একবার চেষ্টা করে দেখি আমরা আখিরাতের প্রতি ঈমানকে শক্তিশালী করতে পারছি কিনা। দেখবেন কমে যাবে, যে কোনোভাবে হোক কমে যাবে। কমপক্ষে ধৈর্যটা আসবে, যে ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। আপনি যে জিনিসগুলোর সাথে জড়িয়ে আছেন, অনেক জিনিস থেকে নিজেকে আপনি হেফাজত করবেন, তখন দূরে সরিয়ে দেবেন। বিভিন্নভাবে হতে পারে এটা, কিন্তু কমবে, এটা বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাটাই কিন্তু দিয়েছেন, আখিরাত প্রতি ঈমানকে দৃঢ় করেছেন সাহাবায়ে কেরামের, যে কারণে তারা অনেক বড় বড় অপরাধ করেও গোপন করতে পারতেন অপরাধ, কিন্তু গোপন করেননি। সরাসরি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকৃতি দিয়েছেন এবং দুনিয়ার যে শাস্তি সেটা চেয়েও নিয়েছেন। কেন গামেদি নারী মাইজ ইবনে মালিক, কেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শাস্তি চেয়ে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপেক্ষা করছিলেন বারবার, তারপরও তারা আগ্রহ করে কেন বলছিলেন আমরা অপরাধ করেছি, আমরা ব্যভিচার করেছি, পাপ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর শাস্তি প্রয়োগ করুন। কেন? কোন জিনিসটা তাদেরকে এটা তো উদ্বুদ্ধ করেছে? আখিরাতের প্রতি ঈমান। কারণ তাদের লক্ষ্য ছিল দুনিয়াতে আমাকে হত্যা করা হোক, আমাকে রজম করবে, মারবে, কিন্তু আমি আখিরাতে তো মুক্তি পাবো, আমার তওবাটা যাতে যথার্থ হয়। তাহলে এখানে দেখুন, খেয়াল করে দেখুন, দুনিয়ার জীবনটা তাদের কাছে তুচ্ছ ছিল কতটুকু। শাস্তি চেয়ে নিচ্ছেন, জানেন যে এই শাস্তি হচ্ছে মৃত্যু, এই শাস্তির ফলাফল হচ্ছে মৃত্যু। কারণ রজম করলে বাঁচবে নাকি? বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তার শাস্তি হচ্ছে রজম করা, তাকে হত্যা করা হবে। কিন্তু তারপরে এই শাস্তি তিনি চেয়ে নিয়েছেন তারা। কেন? কারণ আখিরাতে মুক্তিটাই ছিল তাদের মুখ্য বিষয়। এই জন্যই যখন খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা পরীক্ষা খনন করছেন, ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, প্রচন্ড ক্ষুধার্ত, তাদের অনেকে পেটে পাথর বেঁধেছিলেন ওই মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ, শান্তি নেই, সুখ নেই আখিরাতের শান্তি ছাড়া। ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ আপনি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছেন আখিরাতের প্রতি ঈমানের,
অর্থাৎ তার প্রতিদানটা, এই যে কষ্ট করছে দুনিয়াতে, ক্ষুধা পেটে পরীক্ষা খনন করছে, তার প্রতিদান জান্নাত, আল্লাহ তাআলার কাছে জান্নাতে আছে। এই জিনিসটাই কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপনি দেখুন, ক্ষুধা মানুষের আসলে বাস্তবে কিন্তু পেটে ক্ষুধা থাকলে কিন্তু ঘুম আসে না অনেক সময়, প্রচণ্ড ক্ষুধা হলে। আর সেই ক্ষুধা পেটে মাটি খনন করার কাজটা, এটা কিন্তু এত সহজ না। যারা খনন করে তারাই বুঝতে পারে কঠিন কাজগুলোর মধ্যে এটা একটা। আর কিভাবে যারা মদিনায় গেছেন বুঝতে পেরেছেন যে কত লম্বা ছিল সেই পরীক্ষা এবং কত গভীর গর্ত তারা করেছিলেন ওই সময়, তাদের কত কষ্ট হচ্ছিল, পেটে খাবার নাই, কোন কোন শক্তির বলে এটা তারা করতে পেরেছিলেন? সেটা ছিল ইমানের শক্তি, আখিরাতের প্রতি ইমানের শক্তি। তাদেরকে এটাই উদ্বুদ্ধ করেছে যে এই কষ্ট আমি করি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে পাবো। ওই নারী, ইবনে আব্বাস, সহিহ বুখারী বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আতা ইবনে রাবাহকে বলছেন যে তুমি কি কোনো জান্নাতি নারীকে দেখতে চাও, তুমি কি কোনো জান্নাতি নারীকে দেখতে চাও? আচ্ছা, অবশ্যই। তখন বলছেন হাযিহিল মারআ আস-সাউদা আতাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালো মহিলাটা কি তুমি দেখতে পাচ্ছ, এই মহিলাটি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই, আর অজ্ঞান হয়ে যখন আমি পড়ে যাই তখন আমার লজ্জাস্থান বের হয়ে যায়। ফাদুল্লাহ আন ইউআফিনি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইন শি'তি আদুল্লাহ লাক আসআলুল্লাহ আন ইউআফিক, তুমি যদি চাও ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন। ওয়া ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, আর যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে, যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা তুমি যে ধৈর্য ধারণ করছো এই কষ্টের উপরে, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। কোনটা তুমি চাও? তখন উনি বলছেন বাল আসবির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ রাসূল দোয়া করলে কিন্তু উনি ভালো হয়ে যাবেন, কিন্তু উনি এটা নিলেন না। নিলেন কি যে আমি সমস্যা নেই, অসুস্থ থাকি, আমি অজ্ঞান হব, কোনো অসুবিধা নেই, কিন্তু এর বিনিময়ে আমি চাই জান্নাত। শুধু বললেন আল্লাহ রাসূল আমি অসুস্থ হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে আমার লজ্জাস্থান বের হয়, এটা আপনি দোয়া করুন যাতে বের না হয়। আল্লাহ রাসূল সে দোয়াটাই করলেন তার জন্য। তাহলে খেয়াল করে দেখুন কিভাবে আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের হৃদয়ে তিনি শক্তিশালী করেছিলেন, যার মাধ্যমে তিনি তাদের জীবন গঠন করেছেন। এবং এটা কিন্তু বাস্তবে আমাদের জীবনেও যদি লক্ষ্যটা এটা আমরা করতে পারি যে আখিরাতে মুক্তি, তাহলে বহু বিষয় দুনিয়ার পাপে মানুষ লিপ্ত হয় কেন? মানুষ লোভকে সংবরণ করতে পারেন না। আখিরাত লোভটা যদি আমার আখিরাত কেন্দ্রিক হয়, তখন এই দুনিয়ার বহু জিনিস থেকে আমি লোভকে সংবরণ করতে পারবো, অনেক পাপ থেকে বেঁচে যাব, আর আমি ধৈর্য ধারণ করতে পারবো। অনেক বিষয় হবে, কারণ ধৈর্যটা অনেক বড় বিষয়। মানে আমি যদি ইবাদত, আল্লাহর আনুগত্য করতে চাই, সেখানেও কিন্তু আমার ধৈর্যের প্রয়োজন। আমার যদি ধৈর্য না থাকে আমি আনুগত্য করব কিভাবে? আর কোনো পাপ থেকে যদি বেঁচে থাকতে চাই, সেখানেও আমার ধৈর্যের প্রয়োজন। এই জন্য আমরা আখিরাতের প্রতি ঈমানটাকে শক্তিশালী করার চেষ্টা করব। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে আখিরাতের ঈমানের উপর তাদেরকে গড়ে তুলেছেন। দ্বিতীয় বিষয়, প্রথম বিষয় তাহলে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের জীবন গঠনে তার প্রথম যে শিক্ষা, সেটা হচ্ছে আকীদা এবং ইবাদত, ঈমান এবং ইবাদতের উপর তাদেরকে গড়ে তুললেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আখলাক, উন্নত চরিত্র। এবং এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরামের জীবন গঠনে তিনি ছিলেন প্রথম আদর্শ। এক্ষেত্রে তিনি আগে নিজে সৎ চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সাহাবা ইকরামকে গড়ে তুলতে হলে, আমরাও যদি কোনো সমাজকে, কোনো প্রজন্মকে তাদেরকে উন্নত চরিত্রের উপর গড়ে তুলতে চাই, আমাদেরকে আগে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে আমরা গড়ে তুলতে পারবো। আমার সন্তানকে যদি আমি উন্নত চরিত্রের উপর গড়ে তুলতে চাই, আমাকে আগে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক্ষেত্রে কুদওয়া। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি আল্লাহ তাআলা তারই চরিত্রের কথা বলছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার চরিত্রটা ছিল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন, কোরআনকে তিনি তার নিজের জীবনে ধারণ করেছেন। এবং তার ব্যাপারে সাহাবা ইকরাম তার চরিত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছিলাম। ওয়াল্লাহি মা ক্বালা লি উফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে কোনো কিছু আমাকে বলেননি, বিরক্ত সূচক কোনো কিছু বলেননি। 10 বছর খেদমত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিছুই বলেননি। ওয়ালা ক্বালা লি শাইইন সানাআতু লিমা সানাআতা, আর কোনো কিছুর জন্য আমাকে বলেননি যে তুমি এই কাজটা কেন করলে। ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা, আর আমি যদি কোনো কিছু না করে থাকি আমাকে বলেননি কেন তুমি এটা করলে না, ধমক দেননি, বিরক্ত সূচক শব্দ বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। এরপরে অন্য হাদিসে সাব্যস্ত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুটি বিষয়
দুটি বিষয়ের একটি বাছাই করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তখন তিনি সহজ যেটা সেটাকেই বাছাই করে নিয়েছেন। মা লাম ইয়াকুন ইসমান, যদি সেটা পাপের না হতো। ফাইন কানা ইসমান কানা আবাদান নাস মিনহু, যদি কোনো পাপের হতো তাহলে উনি সব থেকে দূরে থাকতেন এই পাপ থেকে। ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসিহি ফি শাইইন ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ ফায়ান্তাকিম, আর কোনো বিষয়ের জন্য আল্লাহ রাসূল নিজের কোনো বিষয়ের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। তবে আল্লাহর সীমা বিধিনিষেধ যদি বা আল্লাহর সীমারেখার ক্ষেত্রে যদি কেউ লঙ্ঘন করত তখন কিন্তু তিনি প্রতিশোধ নিতেন। তখন ওমা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাদ বিয়াদিহি, আল্লাহ রাসূল তার হাত দিয়ে কাউকে মারেননি। ওয়ালাম রাআতান ওয়ালা খাদিমান, না তার কোনো স্ত্রীকে না কোনো খাদেমকে তিনি প্রহার করেছেন। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে হলে সেটা ভিন্ন বিষয়। জিহাদের ক্ষেত্রে তো মারতেই হবে, কারণ ওটা তো মারারই জায়গা, ওখানে তো আদর করার জায়গা না। কিন্তু সাধারণ স্বাভাবিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোনো স্ত্রীকে বা কোনো খাদেমকে নিজ হাত দিয়ে তিনি প্রহার করেননি। এভাবে আল্লাহ রাসূল ইসলামের অনেক জীবনের তার যে তিনি যে মহান চরিত্রের অধিকারী ছিলেন তার বহু প্রমাণ আছে। সালাতের মধ্যে ভুল করেছে ছোট্ট সাহাবী, কথা বলেছেন, তবু আল্লাহ রাসূল ইসলাম তাকে রেগে যাননি, ধমক দেননি, তাকে শিখিয়ে দিয়েছেন সালাতের মধ্যে সাধারণ কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বেদুইন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, আল্লাহ রাসূল তাকে ধমক দেননি, বরং তাকে বুঝিয়ে বলেছেন যে এই জায়গাটা হচ্ছে প্রস্রাব পায়খানা জায়গা না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। তিনি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারী বর্ণনা, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন গলিযুল হাশিয়া ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিযুল হাশিয়া, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম, তো তিনি তখন নাজরানের তৈরি মোটা আঁচল বিশিষ্ট একটা চাদর তিনি পড়েছিলেন। ফাআদরাকাহু আরাবী ফাজাযাবাহু জাযবাতান শাদীদা, এক বেদুইন এসে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে টান দিল। হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ আসারাত বিহা হাশিয়াতুল বুরদ মিন শিদ্দাতি জাযবাতিহি, আমি দেখলাম যে জোরে টান দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ওই চাদরের দাগ পড়ে গেছে, মানে এত জোরে ওই বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়েছে। তারপর বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাযী ইনদাক, মুহাম্মদ আপনার কাছে আল্লাহর যে সম্পদ আছে ওই সম্পদ থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ করুন। ভালোভাবে তো বলতে পারতেন, তাই না, যে আল্লাহ রাসূল আমার দরকার কিছু সম্পদ একটু দেন। জোরে করে সে চাদর টান দিয়ে আল্লাহ রাসূল কাঁধে দাগ ফেলে দিয়েছে, দিয়ে বলছে আপনার কাছে আল্লাহর যে সম্পদ আছে সে সম্পদ থেকে কিছু আমাকে দেওয়ার আদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাহিকা, আল্লাহ রাসূল তার দিকে তাকিয়ে হাসলেন। ওয়া আমারা লাহু বিআতা, এরপর তাকে দিয়ে দিতে বললেন। কোনো প্রতিশোধ গ্রহণ করেননি, কিছুই বলেননি তাকে, কারণ জানতেন আল্লাহ রাসূল তাদের প্রকৃতি সম্পর্কে, যে ওখানে তাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না, বলে কোনো লাভ হবে না। এই ঘটনাগুলো থেকে প্রত্যেককে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা হলে কি আচরণ করতাম, আমরা হলে, এখনকার শাসকরা হলে কি আচরণ করতেন মানুষের সাথে। তাদের এমন ঘটনা আছে, তাদেরকে এমন প্রশ্ন যখন করেছে যে প্রশ্নটা তার বিপক্ষে ছিল, হয়তো প্রশ্নটা একটু জটিল ছিল, তখন তার ব্যাপারে শাসক প্রতিশোধ গ্রহণ করেছে শুধু প্রশ্ন করার কারণে। কেন এত কঠিন প্রশ্ন করলো, কেন তাকে বিভ্রান্তিকর প্রশ্ন করলো। এই হলো আমাদের শাসকদের অবস্থা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি ধৈর্য ধারণ করেছেন। তাহলে এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে তিনি কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এবং এই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার মাধ্যমে তিনি সাহাবা ইকরামকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন। এক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো উত্তম চরিত্রের মর্যাদাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে প্রকাশ করেছেন। কিভাবে? তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। হে সাহাবা ইকরাম, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে রিসালাত দিয়েছেন, আমাকে নবী করে রাসূল করে পাঠিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করি। আমাকে প্রেরণ করার মূল উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে সাহাবা ইকরামের কাছে উন্নত চরিত্রের কত মর্যাদা, এই একটা কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট করে দিলেন। এবং তিনি দোয়াও করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আপনি আমার দেহকে, আমার সৃষ্টিকে অনেক সুন্দর করেছেন, অতএব আপনি আমার চরিত্রটাকেও সুন্দর করে দিন। এই দোয়াটাও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটাও আমরা করতে পারি। এবং তিনি আখিরাতে এই উত্তম চরিত্রের কত মর্যাদা সেটাও কিন্তু স্পষ্ট বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকান, কিয়ামতের দিন তোমাদের মধ্যে সবথেকে প্রিয় ব্যক্তি হবে আমার কাছে, এবং আমার সবথেকে নিকটে থাকবে যে সর্বোত্তম চরিত্র অধিকারী। তাহলে আখিরাতে আমরা যদি চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থাকতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় হতে, তাহলে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এবং তিনি আরও বলেছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন
মুমিনের মিজানের পাল্লায় উত্তম চরিত্রের থেকে ভারী কোনো কিছু হবে না। তাহলে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এবং আখিরাতে সাহাবায়ে কিরামকে স্পষ্টভাবে উন্নত চরিত্রের যে মর্যাদা, উত্তম চরিত্রের যে মর্যাদা, সেটি স্পষ্ট করেছেন। এবং তিনি ইবাদত, খেয়াল করেছেন, ইবাদত এবং চরিত্রের মধ্যে সম্পৃক্ত করে দিয়েছেন। ইসলাম কিন্তু ইবাদত এবং চরিত্রকে সম্পৃক্ত করে দিয়েছে। মানে ইবাদত করেন কিন্তু চরিত্র ভালো না, এটা হওয়া কঠিন। মানে করলেও অবশ্যই যেভাবে করা উচিত সেভাবে করেন না, সম্পর্ক আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে দেখুন সালাতের সাথে চরিত্রের মিলটা কোথায়? চরিত্রের সাথে যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের কাছ থেকে আপনি সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন, এটা তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। পরিশুদ্ধটা কিসের ক্ষেত্রে? আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেই। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, অনর্থক কথা কাজ ছাড়তে না পারে, তাহলে তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে সিয়ামের সাথে চরিত্রের সংশ্লিষ্টতা কিভাবে? হজের ক্ষেত্রে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, কোনো প্রকার অশ্লীল ফাসিকি কাজের সাথে, কথার সাথে লিপ্ত হলো না, সে যেন ওই শিশুর মতো ফিরে আসলো যে শিশুকে আল্লাহ তার মা ওই দিন জন্মদিন দান করেছেন, এমন নিষ্পাপ হয়ে ফিরে আসলো। তাহলে দেখুন প্রত্যেকটা ইবাদতের সাথে আখলাকের সম্পর্ক, চরিত্রের সম্পর্ক। এরপরে হচ্ছে ইমানের সাথে, ইমানের ক্ষেত্রে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ইমানের দিক থেকে পরিপূর্ণ মুমিন হচ্ছে যার চরিত্র উত্তম। তাহলে আমাদের ইমানের সাথেও এটা সংশ্লিষ্ট আছে। আমি যদি ইমানকে যদি আমি পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আবার ইমান যদি আমার থাকে বাস্তব, কিন্তু আমি ইমানকে শক্তিশালী করার মাধ্যমে খারাপ যে চরিত্রগুলো আছে, অসৎ চরিত্র যেগুলো আছে, সেগুলো থেকে নিজেকে আমি হেফাজত করতে পারবো। এই জন্য দুইটার সাথে, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। ফালইউকরিম দাইফা, তার মেহমানকে সম্মান করে। তাহলে দেখুন ঈমানের সাথে উত্তম চরিত্রের সংশ্লিষ্টতা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের জীবন গঠনে, তাদের উত্তম চরিত্র গঠনের লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো যে যদি তারা কোনো ভুল করতেন। এখানে আরেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যে সাহাবায়ে কিরামকে চরিত্র গঠনে আরেকটা বিষয় করেছিলেন, সেটা হচ্ছে যে জাহিলি যুগের যে বদ অভ্যাসগুলো ছিল, সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। আর যেগুলো ভালো অভ্যাস ছিল, সেগুলোর ক্ষেত্রে কিছু ছিল যে অভ্যাসটা, গুণটা ভালো, কিন্তু নিয়ত পরিবর্তন করা জরুরি। যেমন সাহসী ছিলেন, এই সাহসিকতা কিন্তু ভালো গুণ, কিন্তু তারা জাহিলি যুগে সেটা ব্যবহার করত খারাপ ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে বললেন, ইসলামে জিহাদের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে বললেন। তাহলে গুণ বা বৈশিষ্ট্য যেটা জাহিলি যুগে ছিল, ইসলামের যুগেও বলবৎ থাকলো, কিন্তু পরিবর্তন হলো কি? নিয়তের পরিবর্তন হয়ে গেল, নিয়তের পরিবর্তন হয়ে গেল। এই জন্য অথবা অর্থের পরিবর্তন অনেক সময় হতে পারে। বীর ছিল ওই যুগে, জাহিলি যুগে বীর কাদেরকে বলা হতো? যারা লড়াই করে জিততো তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা শাদীদু বিসুরা ওয়ালাকিন্নাশ শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। কেউ কুস্তিতে বা মারামারি করে জিতলে সে প্রকৃত বীর নয়, বরং প্রকৃত বীর হচ্ছে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে, নিজেকে যে কন্ট্রোল করে রাগের সময়, সে হলো প্রকৃত বীর। তাহলে খেয়াল করুন, বীর এই বৈশিষ্ট্যটা, গুণটা জাহিলি যুগেও ছিল, কিন্তু সেটাকে ব্যবহার করতো কিভাবে? মারামারি করে যে জিততো তাকে বীর বলা হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বললেন না, রাগের সময় মারামারি নয়, রাগের সময় তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, অন্যের উপর আঘাত না করে, তাহলে তুমি হচ্ছে প্রকৃত বীর। তুমি প্রতিশোধ নিয়ে নিলা, আমি ছোট কিসে বলে তার উপর আক্রমণ করলা, এটা প্রকৃত বীরত্ব না। বরং তোমাকে যদি কেউ কটু কথা বলে, তবুও তুমি নিজেকে কন্ট্রোল করো, এটাই হলো প্রকৃত বীরত্ব। জাহিলি যুগে বলা হতো উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, অর্থাৎ তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, সে জালেম হোক আর মাজলুম হোক। জাহিলি যুগেও কিন্তু এটা বলা হতো। কিন্তু তারা কি বোঝাতো? এটা দিয়ে বোঝাতো যে তোমার গোত্রের কেউ যদি জালেম হয় আর মাজলুম হয়, যেই হোক না কেন, তার সাথে তার পক্ষে তুমি হয়ে যাও।
কারণ একে অপরের উপর নির্যাতন করত। সেক্ষেত্রে তাদের মধ্যে আপনারা জানেন যে জাহেলি যুগে কত গোত্রপ্রীতি ছিল তাদের মধ্যে, মানে তার নিজের বংশের দিকে সে পক্ষপাতিত্ব করবে, তার পক্ষে সে হবে, সে তাতে জালেম হোক আর মাজলুম হোক। এটা ছিল তাদের মানে তাদের নীতি, এটা খারাপ নীতি, বদ নীতি। হয়তো দুইজন ঝগড়া করতেছে, ও যে কে এখানে দোষ বেশি এটা দেখার বিষয় না, আমার গোত্রের যে তার পক্ষে আমি নেব, এটা ছিল তাদের নীতি। এটাকে তারা বুঝতো এভাবে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা এসে বললেন যে তোমার ভাইকে তুমি সাহায্য করো, জালেম হোক আর মাজলুম হোক, কিন্তু এর অর্থটা ভিন্ন। এটা তারা কি বোঝালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার ভাইকে তুমি সাহায্য করো, জালেম হোক আর মাজলুম হোক। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল মাজলুম হলে তো আমরা বুঝলাম যে মাজলুমকে সাহায্য করতে হবে, জালেম হলে কেন সাহায্য করবো, কিভাবে? তখন বললেন তামনাহু মিনাজ যুলম, তাকে জুলুম থেকে তুমি কি করবে, বিরত রাখবে। তাহলে ইসলামে এসে কথা একই কথা, জাহেলি যুগেও ছিল, কিন্তু তারা বুঝতো অন্যভাবে, যে পক্ষপাতিত্ব করতে হবে, আমার ভাইয়ের পক্ষ আমাকে নিতে হবে, আমার গোত্রের যে তার পক্ষ আমাকে নিতে হবে, সে বদমাইশ হোক আর ভালো হোক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য করতে হবে। মাজলুম হলে তাকে তো সাহায্য কিভাবে করতে হয় সেটা তো আমরা বুঝি, কিন্তু জালেম হলে তাকে জুলুম থেকে বাঁচাতে হবে। এভাবেই সহযোগিতা করা হলো। সম্মানিত উপস্থিতি, এভাবেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংশোধন করেছেন। এরপরে তো তাদের মধ্যে যদি কোনো খারাপ চরিত্র, কোনো বৈশিষ্ট্য থাকতো তাদের মধ্যে, তাহলে তাদেরকে সংশোধন করে দিতেন। সহিহ বুখারীর একটি বর্ণনা মারুর ইবনে সুয়াইদ তিনি বলছেন, লাকিতু আবু যার বিরবাদা ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। বলছেন আমি আবু যার রাদিয়াল্লাহু আনহুর সাথে রবাদায় দেখা হলো, তা আমি দেখলাম যে তিনি এক জোড়া পোশাক পরে আছেন, আর তার যে গোলাম ওই পোশাকই পরে আছেন, মানে একই পোশাক, মালিক এবং কাজের লোক দুইজনই একই পোশাক পরে আছেন। তো আমি একটু হতবাক হলাম। আমি তখন তাকে বললাম, ফাসাআলতুহু আন যালিক ফাকালা ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি ফাকালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, আপনি যে পোশাক পরে আছেন, যে মানের, যে রঙের, হুবহু আপনার যে কাজের লোক তাকেও আপনি সে একই মানের পোশাক আপনি পরিয়ে রেখেছেন, এটার কাহিনীটা কি? তখন তিনি বললেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তার মা তুলে গালি দিয়েছিলাম আমি তাকে। তো আল্লাহ এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন আমাকে বললেন, ইয়া আবু যার আইয়ারতুহু বিউম্মিহি, তুমি কি তার মা তুলে তুমি তাকে গালি দিয়েছো? ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব এখনো রয়ে গেছে। তারপর বললেন, ইখওয়ানুকুম খায়রুকুম, তোমাদের যারা কাজের লোক তারা তোমাদের ভাই, মনে রেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সুতরাং যার ভাইকে আল্লাহ তাআলা তার অধীনস্থ করেছেন, সে যেন সে নিজে যেটা খাবে সেটা যেন তাকেও খেতে দেয়। ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাস, এবং সে নিজে যেটা পরবে সেটা যেন তাকেও পরতে দেয়। তারপর বললেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের জন্য কষ্টকর হয় এমন কোনো কাজ তাদের উপর চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি এমন কোনো কঠিন কাজ তাদের উপর চাপিয়ে দাও, তাহলে তোমরা নিজেরাও তাদেরকে সেটাতে সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে বলেছিলেন যে তুমি যেটা খাবে সেটা কাজের লোককে খাওয়াবে, তুমি যেটা পরবে সেটা কাজের লোককে পরাবে, এই জন্য আমি এরকম পোশাক পরেছি। আমি যেটা পরেছি আমার কাজের লোককে, আমার গোলামকে, সেটাই আমি পরিয়েছি। তাহলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গালি দিয়েছিলেন খারাপভাবে, আরেকজনের মা তুলে আরেকজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চরিত্রকে সংশোধন করেছেন, তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলেছেন। সেজন্য সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মতের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ বাকি যে বিষয়গুলো আছে সেটা যদি সময় হয়, ইনশাআল্লাহ সুযোগ হয়, আল্লাহ যদি হায়াত দান করেন, তাহলে পরবর্তী জুমা ইনশাআল্লাহ শেষ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে তাদের জীবন গঠনে কি শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়েছেন। আজকে প্রথম পর্ব শেষ করলাম, পরবর্তী জুমায় শেষ করার চেষ্টা করব বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।